আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি একটা রেল লাইনের পাশে। এখানে অনেক রকম ছোটোবেলায় যারা গাছগাছালি নিয়ে অনেক খেলাধুলা করছেন, অনেক কিছু করছেন, তারা বলতে পারবেন। আমি আজকে সেই গাছগুলো দেখাবো। দেখেন, এই যে একটি গাছ, এই গাছটি দিয়ে আমরা আগে বাবুল ফুলাইতাম। এটা ছিঁড়তাম, এখান থেকে একটা আটা বের হইতো। এই যে দেখেন আটাটা, এই যে সাদা সাদা যে আটাটা বের হচ্ছে, এই যে আটাটা, এই আটাটা আমরা এরকম দুগলা ঘাস নিতাম, নিয়ে ওই ছোট্ট একটা গিট্টু দিয়ে ওখানে আটাগুলো ভরে ফুক দিলে বাবুল বের হইতো। তারপরে আরেকটি আছে, এই যে গাছটি, এই গাছের এই ফুলটা এইভাবে টানতাম, টেনে মুখে দিয়ে একটা বাতাস টান দিলে একটা মধু যাইতো, মানে মিষ্টি অনেক। আসলে প্রকৃতির মধ্যে অনেক কিছু আছে। এই যে একটা কাটা বেগুন, এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল। তারপরে আসলে এই জিনিসগুলো যারা আয়ুর্বেদিকের, তারা সবাই জানে এগুলো ওষুধি গুণাগুণ গাছ। আমরা হয়তো কিচ্ছু জানি না। আর যে গাছটি, ওই যে মধু টান দিলে একটা মধু আসতো, ওই যে গাছটি, এই গাছের আমরা টান দিয়ে মধু খাইতাম। তারপরে অনেক কিছু করতাম, ঠিক আছে, যেটা বলে শেষ করা যাবে না। আরেকটি কল্পনার একটা কথা আছে, সেটা হলো এই যে দেখেন আকর্ষণীয় সেই গাছটি। এই গাছটির নাম কি আপনারা সবাই বলে যাবেন। হ্যাঁ, এই গাছটি এদিন টোকা দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখেন, এই টোকা দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে। এটার নাম হলো লজ্জাপতি গাছ। এই গাছ নিয়েও অনেক কথা আছে। যেমন আমরা বলতাম যে কোনো পুকুরে গোসল করতে গেলে লুঙ্গি খুলে যদি এই গাছের উপরে দেয়া যাইতো, তাহলে নাকি একটা সাপ আসতো। এই সাপটির গলা একবার চিপে ধরে যদি আপনি মনে যেটা চাবেন ওর কাছে, ও সেটাই দেবে। আসলে যে ছোটোবেলা থেকে অনেক যে কুসংস্কার কথাবার্তা আছে, এটা আসলে আপনাদেরকে বলে শেষ করা যাবে না, ঠিক আছে। আর আপনারা কে কে এই গল্পগুলো শুনছেন বা কথাগুলো শুনছেন, অবশ্যই কমেন্টে বলবেন। হ্যাঁ, আর আমি আজকে আসছি সুন্দর একটি জায়গায়, সেটা হলো এই যে দেখেন রেল লাইনের পাশে বড় ভাই সহ আসছি। জায়গাটি অনেক সুন্দর। এক কাকা, ওই যে কাকা বসে আছে, এই কাকা, এই কাকা আমাকে বললো যে বাবা ওইদিকে যাইও না, এই সাইডগুলোর মধ্যে চীনা যোগ আছে। চীনা যোগ আমাকে ভয় লাগে, তারপর আমি ভিডিওটি করলাম। এই গরুগুলোকে নাকি চীনা যোগ ধরে রক্ত চুষে খায়, খাইলে আবার নিজে নিজেই রক্ত খাওয়া শেষ হলে পড়ে যায়। আর ভিডিওটি করার জন্য যে জায়গাটি অনেক সুন্দর দেখে আর লোভ মানলো না, তার কারণে ভিডিওটি করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর একটি কথা, সেটা হলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নতুন, আপনারা যদি সাপোর্ট না করেন, কে করবে ভাই? আপনারাই অবশ্যই সাপোর্ট করবেন, এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে বলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ছোটো ভাইয়ের, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি ভিডিওতে।